গগনভেদী শোকের মাতম আজ তেহরানের আকাশে বাতাসে। পুরো ইরান যেন ভেঙে পড়েছে এক গভীর বিষাদের অতল গহ্বরে। কয়েক মিলিয়ন মানুষের অশ্রুসজল নয়নে বিদায় জানানো হচ্ছে তাদের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে, যে মানুষটির কণ্ঠস্বর একসময় কাঁপিয়ে দিত পরাশক্তিদের। আজ তার নিথর দেহ নিয়ে আসা হয়েছে গ্র্যান্ড মুসাল্লায়। চারিদিক থেকে ভেসে আসছে শোকের সুর, আর সেই সাথে মিশে আছে রুদ্ধশ্বাস, ক্রোধের গর্জন। রাজধানীর মোসাল্লা চত্বর যেন আজ এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। 10 মিলিয়নেরও বেশি শোকার্ত মানুষ জড়ো হয়েছেন তাদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে। 100টিরও বেশি দেশের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন এই ঐতিহাসিক অন্ত্যেষ্টিক্রিয়ায়। তবে এই শোকের চাদরের নিচে চাপা পড়ে আছে এক ভয়াবহ রণক্ষেত্রের আর্তনাদ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের শুরুতেই প্রাণ হারিয়েছিলেন খামেনি ও তার পরিবারের সদস্যরা, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে তৈরি করেছে এক নতুন ও অনিশ্চিত অধ্যায়। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে উত্তাপ বেড়েছে বহুগুণ। মাউন্ট রাশমোরের মঞ্চ থেকে তিনি ঘোষণা দিয়েছেন যে তেহরান এখন লড়াই থামাতে মরিয়া হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার সম্মানে তারা ইরানকে 1 সপ্তাহের বিরতি দিয়েছেন। ট্রাম্পের এই ঔদ্ধত্যপূর্ণ ঘোষণা যেন জ্বলন্ত আগুনে ঘি ঢেলেছে। তিনি একদিকে মার্কিন সামরিক শক্তির বড়াই করছেন, অন্যদিকে ইরানকে আলোচনার টেবিলে আসার জন্য চাপ প্রয়োগ করছেন। অন্যদিকে ইরানের রাজপথে প্রতিবাদের ভাষা যেন বদলে গেছে প্রতিজ্ঞার ভাষায়। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সমবেত লাখো জনতার কণ্ঠে এখন কেবল একটাই ধ্বনি, প্রতিশোধ চাই। হাতে লাল পতাকা, যা রক্তক্ষয়ী সংগ্রামের প্রতীক, আর মুখে আমেরিকা নিপাত যাক স্লোগান। শহরের মেট্রো স্টেশনগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখে বোঝা যাচ্ছে এই মৃত্যু শোককে তারা কতটা গভীর ক্ষোভের সাথে ধারণ করেছে। তেহরানের পরিবেশ এখন থমথমে। একদিকে শোকের মিছিল, অন্যদিকে যুদ্ধের দামামা। একদিকে লাখো মানুষের চোখের জল, অন্যদিকে কারো কারো হাতে দেখা যাচ্ছে ট্রাম্পের ছবিসহ পোস্টার, যা রাখা হয়েছে রাইফেলের ক্রসফায়ারের নিচে। এই ছবিগুলোই বলে দিচ্ছে যে খামেনির মৃত্যু কেবল একটি অধ্যায়ের সমাপ্তি ঘটায়নি, বরং নতুন এক সংঘাতের বীজ বপন করেছে, যা হয়তো কোনো বড় ধ্বংসলীলার পূর্বাভাস। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলা পরিস্থিতিকে করেছে আরও জটিল। যদিও মাস খানেক আগে লেবাননের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছিল ইসরায়েল, কিন্তু সেই চুক্তির কোনো তোয়াক্কাই যেন তারা করছে না। অবকাঠামো ধ্বংসের নামে তারা তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে। এই দ্বিমুখী আচরণ আন্তর্জাতিক মহলে বড় ধরনের প্রশ্নচিহ্ন তৈরি করেছে যে আসলেই শান্তি কি সম্ভব, নাকি যুদ্ধের দাবানল আরও ছড়িয়ে পড়বে। বিশ্ব নেতারা যখন খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, তখন পর্দার আড়ালে চলছে নানামুখী কূটনীতি। মার্কিন ইরান সম্পর্কের এই টানাপোড়েন কোন দিকে মোড় নেবে তা নিয়ে পুরো বিশ্ব আজ শঙ্কিত। ইরান কি আসলেই আলোচনায় বসতে রাজি হচ্ছে, নাকি এটি নিছকই এক কৌশলগত নীরবতা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশ্লেষকরা দেখছেন এক অন্ধকার গহ্বর, যেখানে প্রতিটি পদক্ষেপই হতে পারে বড় কোনো বিপর্যয়ের শুরু।